কয়েকটি বিষয় বলবো। নাম্বার ওয়ান হচ্ছে রমজান মাস আমরা আলহামদুলিল্লাহ পালন করছি 2025 সাল, যেটা বিগত সময় আমরা এইভাবে করে পালন করতে পারিনি। নিঃসন্দেহে আপনাদের মনে আছে গত বছর রমজানে আপনাদের আইন অনুষদের একটা প্রোগ্রাম ছিল প্রোডাক্টিভ রমাদান নামক। সেখানে হামলা করে আপনাদেরই সহপাঠীদেরকে রক্তাক্ত করা হয়েছিল। এবং বটতলায় সম্ভবত, আমি ভুল না করলে, কোরআন রিসাইটেশন একটা প্রোগ্রাম ছিল, সেখানেও সেটা করতে দেওয়া হয়নি। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ঘোষণা দিয়েছিল যে কোনো ধরনের ইফতার প্রোগ্রাম আয়োজন করতে দিবে না। মনে আছে আপনাদের নিঃসন্দেহে? তো তার একটা রিয়াকশন কিন্তু আমরা সারা দেশের ওই সময় দেখেছিলাম যে গণ ইফতার প্রোগ্রাম প্রত্যেকটা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীরা সেই প্রোগ্রামগুলো আয়োজন করেছিলেন। এই যে একটা অন্যায়ের প্রতিবাদ মানুষ করার বা আমাদের পক্ষ থেকে করার একটা প্রবণতা তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতা আসলে জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে। আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, ধারাটা কিন্তু ঠিক গত বছর রমজান কেন্দ্রিকে শুরুটা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই রমজানকে দুটি বিশেষ প্রেক্ষাপট, অনেক আলোচনা আছে, বাট দুটা বিশেষ প্রেক্ষাপট হলো কেন এত মর্যাদা আল্লাহ তাআলা পাকি 11টা মাস হচ্ছে রমজানকে এত মর্যাদা সম্মান কেন দিয়েছেন, সেটা কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়াল বায়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা জানি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীতে আগমন করেছেন, সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, অন্ধকারাচ্ছন্ন। অর্থাৎ মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল না, মানুষের মধ্যে পশুত্ব বোধগুলো কাজ করতো। এই কারণে তারা সমাজে বিশৃঙ্খলা, রাহাজানি, চিন্তায়, এরপরে ধর্ষণ, নারী নির্যাতন, এই কাজগুলো ছিল একেবারে নিত্য নৈমিত্তিক বিষয়। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজটাকে পরিবর্তন করেছিলেন শুধুমাত্র কোরআন দিয়ে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম আয়াত হিসেবে নাজিল হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে ওহী পৌঁছাতে লাগলেন, এই ওহীর মাধ্যমে, যেটাকে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েত স্বরূপ, মানুষের জন্য পথ নির্দেশনা, সেই টোটাল অন্ধকার যুগটাকে একটা আলোকিত সোনালী সমাজে রূপান্তর করেছেন। সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে যখন কোরআনের ছোঁয়ায় আলোকিত করা হলো, কোরআনের আলোয় আলোকিত করা হলো, সে মানুষটা সে সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হলো। তাহলে আজকেও আমরা যদি সমাজের রিয়েল পরিবর্তন চাই, আমরা জুলাই আগস্টের পরে বলতেছি সমাজ পরিবর্তন হয় না কেন, হয় না কেন, কিন্তু ভাই এই হয় নাটা তো হচ্ছে মূলত তার ভিতরে ওহীর নূরের ছোঁয়াটা নাই, তার মানুষত্ব বোধের যে প্রকৃত নির্যাস, সেটা তো কোরআন থেকে পেতে হবে, কোরআন থেকে নিতে হবে। আরেকটা বড় পয়েন্ট হচ্ছে তাকওয়া, যেটা আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন। এই কোরআন, এই সিয়ামকে আমি রমজানে তোমাদের জন্য ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয়। আজকে দেখুন আমাদের যদি বাংলাদেশে বলা হয় সবচেয়ে বড় সমস্যাটা কি, এক নম্বরে আসবে দুর্নীতি। তো দুর্নীতি মানুষ কেন করে? যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকতো, হয়তো মানুষকে লুকিয়ে করতেছে, অনেক কায়দা কানুন করে সে দুর্নীতি করতেছে, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকতো তাহলে সে দুর্নীতি করার কথা ছিল না। আপনারা নিঃসন্দেহে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একটি ঘটনা জানেন, যে এক বৃদ্ধ মহিলা আর তার মেয়ে রাতের বেলায় দুধে পানি মেশানোর বিষয়টা আলোচনা করছিল। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করতেন, ওনার শাসনামলে তিনি রাতের বেলা হেঁটে হেঁটে সবার কথাগুলো শুনতেন, কার কি সমস্যা আছে। তো তিনি শুনতে পেলেন যে বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে, তুমি দুধের সাথে পানি মিশাও যাতে করে আমরা একটু বেশি মুনাফা অর্জন করতে পারি। তার মেয়ে মহিলাকে বলল যে ওমরের এই যুগে যদি আমরা এই কাজ করি, ওমর অথবা তার সৈন্য যদি আমাদেরকে দেখে, তাহলে তো আমাদেরকে মারাত্মক শাস্তির আওতায় নিয়ে আসবে। তখন বৃদ্ধ মহিলা বলল, দেখো এখানে তো ওমর নাই, তার সৈন্যবাহিনী কেউ নেই, আমরা পানি মিশাও, এটা আমাদের উপকারে আসবে। তখন বৃদ্ধ মহিলার মেয়ে আবার উত্তর দিল, দেখুন হয়তো ওমর নেই বা এখানে ওমরের কোনো সৈন্যবাহিনী, কিন্তু ওমরের যে স্রষ্টা, ওমরের যে রব, আমার যে রব, আমার যে সৃষ্টিকর্তা, তিনি তো আমাদের এই কার্যক্রম দেখবেন, তাহলে আমরা কালকে আমাদের দিন ওনার কাছে কি জবাব দিতে করবো। এই একটা অনুভূতি মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। আজকে একটা সমস্যা নিঃসন্দেহে আপনাদের ভিতরে, আপনাদের দৃষ্টিতে আছে, হারাম রিলেশনে জড়িত হয়ে যাও। এখন এই হারাম রিলেশনে জড়িত হওয়াটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন? আপনারা কি মনে করেন? শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি এক পাশে রাখেন, আপনাদের সোশ্যাল যে ভ্যালুস আছে, আমাদের সোসাইটি কি সাপোর্ট করে যে একটা ছেলে একটা মেয়ে হারাম রিলেশনে জড়িত হবে? এরপরে আপনি আপনার নিজের কথাই চিন্তা করুন, আপনার যদি ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, আপনি কি চান যে আপনার ভাই এবং বোন হারাম রিলেশনে জড়িত হোক? তাহলে যে কাজটা আমার পিতামাতা পছন্দ করেন না, আমার সোসাইটি পছন্দ করেন না, আমার আল্লাহ পছন্দ করেন না, সেই কাজটা আমি প্রকাশ্যে হোক গোপনে হোক যদি সেটা করি, এটা কখনোই তাকওয়ার সাথে ম্যাচ করে না, এটা তাকওয়ার সাথে টোটালি কন্ট্রাডিক্টরি। এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে থেকে একবার 100% আমল করতে হবে সেটা দাবি করছি না, বাট এই দাবিটা করছি, এটা নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন
যে কাজটা আপনি প্রকাশ্যে আপনার জন্য ভালো মনে করছেন না, সেটা গোপনেও যেন কোনো অবস্থায় না হয়, এটার নামই হচ্ছে তাকওয়া। এবং আল্লাহ তাআলার নীতিমালা হচ্ছে আল্লাহ তাআলা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনের কথা যে আমরা যা করছি সব লিপিবদ্ধ হচ্ছে। এবং এই লিপিবদ্ধ কিতাবটা আপনারা সময় হলে ইফতার শুরু করবেন। এই লিপিবদ্ধ কিতাবটা কাল কিয়ামতের দিন আমাদেরকে পড়তে দেওয়া হবে। যেমন আপনার নামে যত আমল নামা আছে, এটা যদি একটা জায়গায় এখানে প্রজেক্টরে দেখে বলা হয় যে তুমি নিজে নিজে পড়ো তোমার আমল নামা, এবং এই কথাটাই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। এবং সেই হিসাব গ্রহণের সময় মানুষ যখন নিজেকে জাস্টিফাই করবে, আমাদের একটা মানবীয় প্রবণতা হচ্ছে আমরা সবসময় নিজেকে জাস্টিফাই করি, ঠিক তখন আল্লাহ তাআলা বলবেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা, আজকে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। তাহলে প্রিয় ভাইরা, এই অনুভূতিটাই আমাদেরকে তাকওয়া অর্জনের পথে অগ্রগামী করবে। আল্লাহ তাআলা এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক। তাদের পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা এই পরিবারগুলোর প্রতি বিশেষভাবে রহম করুক। যারা আহত পঙ্গুত্ব আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে